শ্রীমদ্ ভগবদ গীতা যথাযথ সপ্তম অধ্যায় শ্লোক নম্বর 23। 23 নম্বর শ্লোক আপনারা খুলুন। অন্তবন্ত ফলম তেষাং তদ্ভবতু অল্পমেধসাম দেবান দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি অন্তবন্ত ফলম তেষাম তদ্ভবতু অল্পমেধসাম দেবান দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি অন্তবন্ত ফলম তেষাম তদ্ভবতু অল্পমেধসাম দেবান দেবযজো যান্তি মদ্ভক্তা যান্তি মামপি। অনুবাদ: অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোক গমন করেন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। তাৎপর্য: ভগবদ গীতার কোন কোন ভাষ্যকার বলেন যে দেবদেবীদের উপাসনা করেও পরমেশ্বর ভগবানের কাছে যাওয়া যেতে পারে, কিন্তু এখানে স্পষ্টভাবে বলা হচ্ছে যে দেব উপাসকরা সেই সমস্ত গ্রহলোক যায় যেখানে তাদের উপাসিত দেবদেবীরা অধিষ্ঠিত। যেমন সূর্যের উপাসকরা সূর্যলোকে যায়, চন্দ্রের উপাসকরা চন্দ্রলোকে যায়। তেমনি কেউ যদি ইন্দ্রের মতো দেবতার উপাসনা করে, তাহলে সে সেই বিশেষ দেবতার লোকে যেতে পারে। এমন নয় যে যে কোনো দেবদেবীর পূজা করলেই পরমেশ্বর ভগবানের কাছে পৌঁছানো যায়। এখানে সেই কথা অস্বীকার করা হয়েছে। ভগবান এখানে স্পষ্টভাবে বলেছেন যে বিভিন্ন দেবদেবীর উপাসকরা এই জড়জগতের বিভিন্ন গ্রহলোক প্রাপ্ত হয়, কিন্তু পরমেশ্বর ভগবানের ভক্ত সরাসরি ভাবে পরমেশ্বর ভগবানের পরম ধাম গমন করেন। এখানে হয়তো এই প্রশ্ন উত্থাপন করা যেতে পারে, দেবদেবীরা যদি ভগবানের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ হন, তাহলে তাদের পূজা করার মাধ্যমে তো একই উদ্দেশ্য সাধিত হওয়া উচিত। কিন্তু দেবদেবীর উপাসকেরা স্বল্প বুদ্ধি সম্পন্ন হওয়ার জন্য জানে না যে দেহের কোন অংশে খাদ্য দিতে হয়। তাদের মধ্যে কেউ কেউ আবার এতই মূঢ় যে তারা দাবি করে বিভিন্ন অংশ আছে এবং সেখানে খাবার দেওয়ার বিভিন্ন পন্থা আছে, কিন্তু এই চিন্তাধারা সঠিক নয়। কেউ যদি কান দিয়ে কিংবা চোখ দিয়ে দেহের খাওয়াতে পারে, তারা জানে না যে বিভিন্ন দেবদেবীরা হচ্ছেন ভগবানের বিশ্বরূপের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ, এবং তাদের অজ্ঞতার ফলে তারা বিশ্বাস করে যে ভিন্ন ভিন্ন দেবদেবীরা এক একজন ভগবান, তারা সকলেই ভগবানের প্রতিদ্বন্দ্বী। দেবদেবীরা কেবল ভগবানের অংশ নন, সাধারণ জীবেরাও ভগবানের অংশ বিশেষ। শ্রীমদ্ ভাগবতে বর্ণনা করা হয়েছে, ব্রাহ্মণেরা ভগবানের মস্তক, ক্ষত্রিয়রা তার বাহু, বৈশ্যরা তার উদর, শূদ্ররা তার পদ,
এবং তারা সকলেই বিভিন্ন কর্তব্য কর্ম সম্পাদন করছে। মানুষ যে স্তরেই থাকুক না কেন, যদি সে দেবদেবীদের এবং নিজেকে ভগবানের অংশ বলে বুঝতে পারে, তাহলে তার জ্ঞান পূর্ণতা প্রাপ্ত হয়। আর এটি না বুঝতে পেরে সে যদি কোনো বিশেষ দেবতার পূজা করে, তাহলে সেই দেবলোক গমন করে। এটি সেই একই গন্তব্যস্থল নয় যেখানে ভক্তরা পৌঁছায়। দেবদেবীদের তুষ্ট করার ফলে লব্ধ বর ক্ষণস্থায়ী, কারণ এই জড়জগতের অন্তর্ভুক্ত সমস্ত দেবদেবীরা, তাদের লোক এবং তাদের উপাসক সবকিছুই বিনাশশীল। তাই এই শ্লোকে স্পষ্টভাবে বলা হয়েছে যে দেবদেবীদের পূজা করে প্রাপ্ত সমস্ত ফলই বিনাশশীল, এবং অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরাই কেবল এই ধরনের পূজা করে থাকে। ভগবানের শুদ্ধ ভক্ত কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে ভগবানের সেবা করার ফলে সচ্চিদানন্দময় জীবন প্রাপ্ত হন। তিনি যা প্রাপ্ত হন তা দেব উপাসকদের প্রাপ্তি থেকে সম্পূর্ণ ভিন্ন। পরমেশ্বর ভগবান অসীম, তার অনুগ্রহ অসীম এবং তার করুণা অসীম। তাই তার শুদ্ধ ভক্তের উপর তার যে করুণা বর্ষিত হয় তাও অসীম। হরে কৃষ্ণ। এখানে শ্রীল প্রভুপাদের এই শ্লোকের অনুবাদের প্রাঞ্জল তাৎপর্য সমাপ্ত। এখানে অনুবাদটা আমরা আরেকবার পড়ছি। অল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তিদের আরাধনা লব্ধ সেই ফল সীমিত ও অস্থায়ী। দেব উপাসকগণ দেবলোক গমন করেন, কিন্তু আমার ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হয়। হরে কৃষ্ণ। এখানে দেব উপাসকদের যে আরাধনার ফল সেটা সীমিত এবং অস্থায়ী। কেননা দেবতারা অস্থায়ী, তাদের ফলও অস্থায়ী। দেবতাদের যে স্থান সেটাও জড়জগতেরই স্থান। যেমন বলছে, কেউ যদি দেব উপাসনার মাধ্যমে পুণ্য ফল লাভ করে, সে দেবলোক গমন করে, কিন্তু ক্ষীণে পুণ্যে মর্তলোকে বিসন্তি। পুণ্য ফল ক্ষয় হয়ে গেলে আবার এই জড়জগতে ফিরে আসতে হবে। আব্রহ্ম ভুবনালোক পুনরাবতীর্ণ অর্জুন। এখানে স্বর্গ মর্ত পাতাল ত্রিলোক অনিত্য, এবং তাদের ফলও অনিত্য। কিন্তু ভগবত ভক্তের যে ফল সেটা হচ্ছে নিত্য, এবং ভগবত ভক্তের যে স্থিতি সেটাও নিত্য। বলা হচ্ছে স্বরূপে সবার হয় গোলকেতে স্থিতি। আমাদের যে প্রকৃত স্বরূপ সেটা হচ্ছে ভগবানের ধাম। এখানে বলা হচ্ছে যে এখানে বলছেন যে কেউ যদি দেবদেবীরা যদি ভগবানের অংশ হয়, তাহলে বংশের সেবা করলেও ভগবত ধামে যেতে পারবে না কেন। এখানে একটা উদাহরণ দেওয়া হচ্ছে যে আপনি যদি কোথাও ট্রেনে চেপে যান, ট্রেনে চেপে গেলে আপনি যেখানকার টিকিট কাটবেন সেখানে আপনাকে নামতে হবে। এখন আপনি ধরুন ট্রেনে উঠেছেন শিয়ালদা থেকে বা হাওড়া থেকে, আপনি কোথাকার টিকিট কেটেছেন সেখানে, যেখানে আপনার টিকিটের মেয়াদ ফুরিয়ে যাবে সেখানে আপনাকে নামতে হবে।
কিন্তু আপনার টিকিট যদি মথুরায় হয় বা ভগবত ধামে হয়, তাহলে আপনি ভগবত ধামে পৌঁছাতে পারেন। এই জন্য বলছেন, দেব উপাসকগণ দেবলোক গমন করেন, আর ভক্তরা আমার পরম ধাম প্রাপ্ত হন। কেন দেব লোক অনিত্য লোক, ভগবানের ধাম নিত্য লোক। বলা হচ্ছে ন তৎ ভাসয়তে সূর্য, ভগবানের ধাম ন তৎ ভাসয়তে সূর্য, ন শশাঙ্ক ন পাবক, যদ্গত্তা ন নিবর্তন্তে তৎ ধাম পরম মম। ভগবানের ধাম নিত্য ধাম, সেখানে সূর্য বা চন্দ্রের দ্বারা আলোকিত করতে হয়। আর যেখানে গেলে আর আমাদেরকে জন্ম মৃত্যুর চক্রে ফিরে আসতে হয়। সেই জন্য আমাদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের আরাধনা করা। আমরা যদি নিত্য ফল লাভ করতে চাই, আমাদের ভগবানের শরণাগত হতে হবে। যেমন বলা হচ্ছে, আপনি যদি প্রকৃত দেহের সেবা করতে চান, তাহলে আমাদের উদরে খাদ্য দিতে হবে, তাই না? উদরে যদি খাদ্য সরবরাহ করা হয়, তাহলে সমস্ত ইন্দ্রিয় আমাদের পুষ্টি লাভ করে। তদ্রূপ ভগবানের যদি কেউ সেবা করে, তাহলে সমস্ত দেবদেবীরও সন্তুষ্টি লাভ করে। এই জন্য বলছে, শ্রদ্ধা শব্দে বিশ্বাস কহে সুদৃঢ় নিশ্চয়, কৃষ্ণ ভক্তি করিলে সর্বকর্ম কৃত হয়। আমরা যদি কৃষ্ণ ভক্তি করি, ভগবানের আরাধনা করি, তাহলে আমাদের সমস্ত উদ্দেশ্য সাধিত হয়। দেবদেবীদের যে আমাদের ফল প্রদান করেন, সেটা অনিত্য ফল। যেমন দেখা গেছে দেবদেবীরা তারাও অনিত্য। তারা স্বর্গলোক, স্বর্গ, ওখানে স্বর্গ, মর্ত, পাতাল, আব্রহ্ম, ভুবনালোক, পুনরাবর্তিত অর্জুন, এই ব্রহ্মাণ্ডের যেখানে আমরা যাই না কেন, সেখানেই অনিত্য স্থান। এই জন্য দেবদেবীর শরণাগত হলে আমাদের যে ফল, সেটা অস্থায়ী ফল। যেমন এখানে বলা হচ্ছে, ধরুন একজন কসাইখানার মালিক, সে তার পশুদেরকে পোষণ করছে, প্রতিপালন করছে। কিন্তু তাদেরকে প্রতিপালন করছে, তার প্রতিপালন করার ফলে কেন প্রতিপালন করছে? এক সময় তাদেরকে সে হত্যা করবে। এই জন্য বেদে বলা হয়েছে যে, এই যে দেবদেবীদের উপাসনা করা, দেবদেবীদের উপাসনা করলে একদিন দেবদেবীদেরও মৃত্যু হয়ে যাবে, এবং যারা উপাসনা করছে তাদেরও মৃত্যু হয়ে যাবে। এই জন্য প্রভুপাদ বলছেন ভাগবতের এক জায়গায় তাৎপর্যে, যে কেউ যদি কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চায়, তাহলে সে কি সমুদ্র পার হতে পারবে? পারবে না। কেননা কুকুরটা সমুদ্রে ঝাঁপ দিয়ে কিছুক্ষণ সাঁতার কেটে তারপরে সে মৃত্যু বরণ করবে। এবং কেউ যদি সেই কুকুরের লেজ ধরে সমুদ্র পার হতে চায়, তাকেও মৃত্যুবরণ করতে হবে। এরকম ভাবে দেবদেবীদেরও একদিন মৃত্যু আছে। যারা দেবদেবীর উপাসক, তাদেরকেও এই জগতে আবার পুনর্জন্ম
লাভ করতে হবে। এই জন্য শাস্ত্রে বলা হয়েছে, আমরা যদি প্রকৃত ধর্ম করতে চাই তাহলে আমাদের ভগবানের শরণাগত হতে হবে। সবই পুংসাং পরধর্ম, যত ভক্তির অধ্যক্ষ যে, অহৈতুকী অপ্রতিহতা, জয়াত্মা শোক প্রসিদ্ধ। আত্মা যদি যথার্থ প্রসন্নতা লাভ করতে চায়, বাসুদেবী ভগবতী সবই পুংসাং পর ধর্ম, যত ভক্তির অধ্যক্ষ যে, অধ্যক্ষ যে হচ্ছে পরমেশ্বর ভগবান, তার উপাসনা করা। কেননা আমাদের জীবনের একটা স্বার্থ আছে। সেই স্বার্থ কি? যে আমাদের জীবনের প্রত্যেকের উদ্দেশ্য হচ্ছে, ভক্তদের উদ্দেশ্য হচ্ছে ভগবানের ধাম প্রাপ্ত হওয়া। স্বার্থ গতিম হি বিষ্ণু। কারণ আমরা যদি নিত্য ফল লাভ করতে চাই তাহলে বিষ্ণু বা কৃষ্ণের আরাধনা করতে হবে। তাহলে কৃষ্ণের আরাধনা করলে আমরা ভগবানের নিত্য ধাম লাভ করতে পারবো। আর ভগবানের যে আরাধনার যে ফল, সেই নিত্য ফল আমরা লাভ করতে পারো। যেমন দেখা যাচ্ছে কোথাও রাজা কিছু দান সরবরাহ করছে, কিছু দান সরবরাহ করছে, অনেক লোক সেখানে অর্থ বস্ত্র দান নেওয়ার জন্য সবাই যাচ্ছে। সবাইকে ঘোষণা করা হয়েছে যে দেশের রাজা কিছু দান সামগ্রী বিতরণ করছেন। তো সবাই যাচ্ছে। তো একজন ব্যক্তি গিয়ে বলছেন যে আমি কিছু নিতে চাই না, আমি চাই আমার রাজা নিমন্ত্রণ করে আমি নিয়ে যেতে চাই। তো সেই ব্যক্তি ছিল অত্যন্ত গরিব, অত্যন্ত গরিব। সে কিছু ভগবানের কিছু কিছু মানে রাজার কাছে কিছু চায়নি। সে কি চেয়েছে? সে চেয়েছে রাজাকে আমার বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে যেতে চায়। তখন তার মন্ত্রীবর্গরা বলছে যে হে রাজামশাই, সে তো কিছু নিতে চাইছে না দান, সে আপনাকে আপনার তার বাড়িতে নিয়ে যেতে চাইছে। তাহলে এটা কি করে সম্ভব? সে তো অত্যন্ত গরিব, তার বাড়িতে যাওয়ার রাস্তা নেই, তার ঘর বাড়ি নেই, তার সেরকম পরিবেশ নেই। তাহলে কি হবে? তখন রাজা সবাইকে বললেন যে ঠিক আছে, সে তো আমার রাজ্যের এই প্রজা, তার ইচ্ছা আমাকে পূরণ করতে হবে। তখন সেই রাজা সবাইকে বলল যে ঠিক আছে, তার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দাও। আর আমি গেলে তো আমি একা যাব না, আমার সাথে আমার আরো পার্শ্ববর্গ যাবে। তাহলে তারা যে গিয়ে কোথায় বসবে থাকবে, সেই পরিবেশ তার বাড়িতে সব তৈরি করে দাও। আর সেখানে গেলে তো হবে না, সেখানে অনেক খাবার পত্রের প্রয়োজন আছে। তো এরকম করে রাজার যারা মন্ত্রীবর্গ ছিলেন, তারা সবাই সেই তার বাড়িতে যাওয়ার জন্য রাস্তা তৈরি করে দিল। হ্যাঁ, এবং তার বাড়ি ঘর খুব সুন্দরভাবে সাজিয়ে দিল, সমস্ত আসবাবপত্র সমস্ত কিছু জোগাড় করে দিল। তো এখানে দেখা যাচ্ছে যে রাজার কাছে রাজা যে কিছু দান করছিল, অনেকে দান নিতে যাচ্ছিল, দান নিয়ে ঘরে ফিরে আসছে, এবং সেই দান সীমিত দান, সেটা কিছুদিন পরে ফুরিয়ে যাচ্ছে। কিন্তু এখানে এই যে বুদ্ধিমত্তা সম্পন্ন সে রাজাকে বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে গেছে, তাহলে এই জন্য আমরা যদি বিশেষভাবে উপকৃত হতে চাই, আমরা যদি অসীম ফল লাভ করতে চাই, বলছে অসীম, ভগবানের দানও অসীম। সেই জন্য আমরা
ভগবানের কাছেই শরণাগত হতে হবে। এইভাবে আমাদের ভগবানেরই ভক্তি করতে হবে। কেননা শাস্ত্রে বলা আছে, বাসুদেবী ভগবতী ভক্তি যোগ প্রয়োজন। বাসুদেব ভক্তি একমাত্র বাসুদেবকেই করতে হবে, ভগবানকেই করতে হবে। তাহলে আমাদের ভক্তি ফল আমরা লাভ করতে পারবো। যেমন গাছের গোড়ায় জল দিলে আলাদা করে আর ডালপালায় জল দিতে হয় না, গাছ সমস্ত পুষ্টি লাভ করে। তদ্রূপ আমরা যদি পরমেশ্বর ভগবানের সেবা করি, আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারবো। কেননা 33 কোটি দেব দেবী আছে, আপনি কয়জনকে সন্তুষ্ট করবেন? হম সবাইকে আমরা সন্তুষ্ট করতে পারি না। যে সবাইকে সন্তুষ্ট করতে চায় সে কাউকে সন্তুষ্ট করতে পারে না। কিন্তু একমাত্র পরমেশ্বর ভগবানকে যদি আমরা সন্তুষ্ট করতে পারি, তাহলে আমরা সবাইকে সন্তুষ্ট করতে পারি। কারণ পরমেশ্বর ভগবান হচ্ছেন অসীম, তার অনুগ্রহ অসীম, তার করুণা অসীম, এবং তার ভক্তের উপর করুণা বর্ষিত হয় তাও অসীম। ভগবান আমাদেরকে পূর্ণ ফল দান করতে পারেন, যেটা স্থায়ী ফল, যেটা কখনো বিনাশ হবে না। কেননা ভগবানের ধাম কখনো বিনাশ হয় না, এবং ভগবানের ভক্ত যেখানে গেলে সেখান থেকে আর এই জড় জগতে ফিরে আসতে হয়। এই জন্য আমাদেরকে দেবদেবীর শরণাগত না হয়ে, যারা প্রকৃত বুদ্ধিমান, তাদেরকে ভগবানের শরণাগত হতে হবে। কেননা আমরা স্বরূপগত হচ্ছি ভগবানের নিত্য দাস দাস। যেমন একজন গরিব একটা মেয়ে, ধরুন একটা গরিব মেয়ে আছে, তো সে এক রাজপুত্রকে যদি বিবাহ করে, তাহলে তার কোনো কিছুর আর অভাব হবে? তার কোনো কিছুর আর অভাব হবে? হম সেরকম ভাবে যে নন্দের পুত্র রাজপুত্র যে কৃষ্ণ, কৃষ্ণকে যদি আমরা লাভ করি, তাহলে আমরা সমস্ত কিছুর উদ্দেশ্য আমাদের সাধিত হবে। হম এজন্য ব্রজ গোপিকারা দেখেছিলেন, যে আমি কালকে বললাম, যে তারা যদিও কাত্যায়নী ব্রত করেছিল, কিন্তু তারা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকেই তাদের পরম প্রভু, তাদের স্বামী রূপে লাভ করতে পেরেছিলেন। এরকম ভাবে ভগবানের উপাসনার মাধ্যমে আমরা প্রকৃত যে ফল লাভ করব, নিত্য ফল, সেটা আমাদের পরম পরম সিদ্ধি প্রাপ্ত হবে। এইভাবে আমাদেরকে পরমেশ্বর ভগবানের শরণাগত হতে হবে, তাহলে আমাদের জীবন সার্থক। হরে কৃষ্ণ। জয় শ্রীমদ ভগবদ গীতা যথাযথ কি জয়। এই বিষয়ের উপর কারো কোনো প্রশ্ন আছে?